আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমরা শীতকালে আছি। ঋতু পরিবর্তন হওয়ার কারণে প্রকৃতির মাঝে যেমন কিছু পরিবর্তন হয়, আমাদের শরীরেও অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা শীতকালে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, সর্দি, কাশি, হাঁচি, নানা রকম সিজনাল অসুস্থতা দেখা দেয়। পাশাপাশি এই সিজনে আমাদের অনেক অসুখ বা অনেক রোগবালাই আগের তুলনায় কমেও যায়। তো আমরা এখন আলোচনা করব যে এই শীতকালে আমাদের যাদের ওজন বা মেদভুঁড়ি কমাতে চাই তাদের জন্য শীতকাল ভালো নাকি খারাপ। ওজন বা মেদভুঁড়ি কমানোর জন্য শীতকাল সবচেয়ে ভালো সময়। এই সময় নানা রকম কারণে আমাদের ওজন বা মেদভুঁড়ি কমাতে সহায়ক হয়ে থাকে। আমাদের শরীরে থাকে ব্রাউন ফ্যাট, যা শীতকালে সক্রিয় হয়। আর এই ব্রাউন ফ্যাটের কাজ হচ্ছে যে আমাদের দেহের যে তাপমাত্রা এবং বাহিরের যে তাপমাত্রার এর ভারসাম্য রক্ষা করা। এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে বাহিরের তাপমাত্রার সাথে আমাদের শরীরের তাপমাত্রা অ্যাডজাস্ট করতে গিয়ে শরীরে কিছু অতিরিক্ত তাপ উৎপাদন করা প্রয়োজন হয়। আর এই অতিরিক্ত তাপ উৎপাদন করার কাজটা করে থাকে ব্রাউন ফ্যাট। আর সেই ক্ষেত্রে আমাদের শরীরের কিছু অতিরিক্ত ক্যালোরিও লস হয়, যা আমাদের শরীরে ওজন কমাতে সাহায্য করে। আমাদের শরীরে যে ক্ষুধার অনুভব হয় সেটা মূলত গ্রেলিন নামক হরমোনের কারণে হয়ে থাকে। শীতকালে এই গ্রেলিন হরমোন অনেকটাই নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যার কারণে আমাদের দেহে ক্ষুধার অনুভূতি কম হয়। ক্ষুধার অনুভূতি কম হওয়ার কারণে আমাদের খাদ্য খাওয়ার পরিমাণও কম লাগে, যে কারণে আমরা আমাদের অতিরিক্ত খাবার এড়িয়ে চলতে পারি, যা ওজন কমাতে সহায়ক। অন্যান্য সময়ের চেয়ে শীতকালে রাত দীর্ঘ হওয়ায় আমরা অনেক সময় বিশ্রাম নিতে পারি। আর এই বিশ্রাম নেয়ার কারণে আমাদের দীর্ঘ সময় না খেয়ে থাকার সুযোগ হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকলেও আমাদের শরীরের অতিরিক্ত ওজন বা মেদভুঁড়ি কমাতে সাহায্য হয়। শীতকালে রাত বড় হওয়ার কারণে আমরা অনেক সময় ঘুমাতে পারি। দীর্ঘ সময় ঘুমানোর কারণে আমরা আমাদের শরীরের ক্লান্তি দূর করতে পারি এবং আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্সও ঠিক থাকে। হরমোনাল ব্যালেন্স ঠিক থাকলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। শীতকালে আমরা ঠান্ডা জাতীয় খাবার তুলনামূলক কম খাই, যেমন আইসক্রিম, সফট ড্রিঙ্কস। এই সফট ড্রিঙ্কস বা আইসক্রিম কম খাওয়ার কারণে আমাদের যে ওজন বৃদ্ধির যে সম্ভাবনা থাকে সেটাও কমে যায়। শীতকালে এক্সারসাইজ বা পরিশ্রম করার ক্ষমতা বেড়ে যায়। দীর্ঘ সময় এক্সারসাইজ, ব্যায়াম বা পরিশ্রম করলেও আমাদের শরীর দ্রুত ক্লান্ত হয় না। সেই জন্য আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি সহজেই আমরা বার্ন করতে পারি এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি। আরও একটা বড় ব্যাপার হচ্ছে শীতকালে আমাদের তুলনামূলক তৃষ্ণা কম লাগে। তৃষ্ণা কম লাগায় আমাদের পানির খাওয়ার প্রবণতা কম হয় এবং আমাদের দেশের যে সচরাচর নিয়ম, পানি খাওয়ার পূর্বে অন্য কোনো কিছু খাওয়া হয়। এই যেহেতু তৃষ্ণা আমাদের কম লাগে, সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য খাবার খাওয়ার প্রবণতাও কমে যায়, যা ওজন কমানোর জন্য একটি বড় সহায়ক। তাছাড়াও শীতকালে নানা রকম উষ্ণ পানীয় পান করা হয়, চা, কফি। আর এই চা কফির সাথে লবঙ্গ, দারুচিনি, আদা, লেবু, কালো জিরা, বিভিন্ন রকমের উপাদান ব্যবহার করা হয়। এই উপাদানগুলো আমাদের ওজন কমাতে খুবই সাহায্য করে, কারণ এই উপাদানগুলা আমাদের ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে দেয়। ফ্যাট মেটাবলিজম বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরের অতিরিক্ত ওজন সহজেই কমে যায়। তাছাড়াও শীতকালে আমাদের দেশে কম ক্যালোরিযুক্ত নানা রকম ফলমূল, শাকসবজি উৎপাদিত হয়। এই শাকসবজি আমাদের দেহের যে ওজন অতিরিক্ত বাড়ে সেটা কমিয়ে রাখতে সাহায্য করে, কারণ এই শাকসবজি, ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে এটা সহজে হজম হয় না এবং আমাদের পেট ভরাট রাখে। পেট ভরা থাকার কারণে আমাদের ক্ষুধার অনুভব হয় কম এবং আমরা না খেয়ে থাকতে পারি। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি বার্ন হয় এবং আমরা আমাদের ওজন কমাতে পারি। তাই এ সকল আলোচনা থেকে সহজেই আমরা বুঝতে পারি যে শীতকাল ওজন কমানোর জন্য বা মেদভুঁড়ি কমানোর জন্য সবচেয়ে ভালো সময়। তাই এতক্ষণ যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো, শীতকালে এই সকল নিয়মকানুন মেনে চলা এবং সেই অনুসারে পথ চলার মধ্য দিয়ে আমরা আমাদের ওজন সহজেই কমিয়ে রাখতে পারি। সবাই আমরা শীতকালের এই নিয়মগুলো, এই তথ্যগুলো মানব এবং জানবো এবং আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।